সরেন সরেন এটা আমাদের দাদার সম্পত্তি ছিল। আমাদের দাদা আমরা তো ছয় ভাই হলো, পর্যটনের মধ্যে এইখানে শুক্রবার হলে আমরা এটা হচ্ছে আমাদের দাদার সম্পত্তি ছিল। আমরা এটা অর্ধেক মসজিদকে বাধ্য করে দিচ্ছি, আর আমাদের সমস্ত দাদার সম্পত্তি তো মসজিদে দান করে গেছে। আমরা যে ব্যাংকে চাকরি করতাম এইটা আমরা সেভেট করে ফেলছি। এইটা আমরা অর্ধেক মসজিদে দান করে দিচ্ছি। এইটা আমরা অর্ধেক মসজিদ আলহামদুলিল্লাহ। এই ফাঁকে আমি শুক্রিয়া আদায় করি যে আজকে ফেসবুক, ইউটিউব নানা বাংলাদেশে বহির্বিশ্ব সহকারে এই মসজিদের একটা নাম এবং যিনি করছেন বিশাল কারুকার সাথে মানুষ অনেকে সিনেমা হল করে, অনেক কিছু করে, মসজিদকে বানায়। আর এই শিল্পের মধ্যে আসে যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরি করলো, জান্নাত আল্লাহ তার জন্য ধন্য করি। আর এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা কাজের যারা আছেন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। আর যারা মসজিদ আসো নামাজে জামাতে নামাজ আদায় করলো তাদেরকেও জান্নাত দিবেন। আজকে অনেক মানুষের অনেক টাকা থাকে, টাকা হকের রাস্তায় কে টাকা খরচ করে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ধান্দায়। আজকে যিনি এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করলেন, ওনার চেয়ে বহু ধনী মানুষ বাংলাদেশে আছে, হয়তো ইসলামের রাস্তায় টাকা তারা ব্যয় করে। আজকে ওনার চেয়ে ধনী মানুষ হয়তো অনেকে আছে বেশি, কিন্তু মহৎ কাজে হয়তো তারা টাকা পয়সা ব্যয় করতে পারেনি। আমি আপনাদের সামনে আজকে তো আমরা তো শুনছি গোপাল ভোগ এই নাম শুনছি, কিন্তু আসার ভাগ্য হয় না। আমারও সময় অনেক ব্যস্ততা থাকে। এখানে প্রোগ্রাম ছিল সেই সময় যেখানে আসা হয়েছে যে আল্লাহ পাকি এটা হাজির করছেন। আর যিনি এটা প্রতিষ্ঠা করছেন আমার ভাইয়ের সঙ্গে দেখা, আমার মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে আজকে দেখা সাক্ষাৎ হল। আর এখানে প্রতি আপনারা নির্বাচন করবেন, প্রতি জবানদের যিনি বোধহয় খুতবা দেওয়া হচ্ছে। আর এর উদ্বোধন হবে বোধহয় আমরা পেপার পত্রিকার মধ্যে করছি মক্কা শরীফের যিনি গভর্নর আব্দুর রহমান সুদাই শিশু ইসুফ, উনি এসে এটাকে উদ্বোধন করবেন। তারা পৃথিবী জানবে আজকে এখানে একটা পর্যটনের মধ্যে হয়ে গেছে। এটা কমপ্লিট হলে কিছু হবে, এরা কখনো আসবে দেখবে হাজার মানুষ শরণার্থী না, এরা পৃথিবী সারাবে। এটা থেকে উদ্বুদ্ধ হয়ে আরও মানুষ অনেক মসজিদ করবে। আমারও খেয়াল আছে, বাংলার মসজিদ আছে, তাদের টাকা পয়সা ব্যয় করে তার পাশে করতে পারি না, খেয়াল আছে আর কি। খেয়াল থাকলেও বিভিন্ন অনেক কাজ করা লাগে, তো এত তো পয়সা পাতে এত অর্থ কিন্তু আমাদের নাই আর কি। আল্লাহ তাদের কবুল করে নেন, রহমত করেন। 201টা গম্বুজ এখানে, আর 490 ফিট উচ্চতা একটা একটা গম্বুজ হবে, কিন্তু মিনার হবে, একটা মিনার হবে। তারপরে এখানে সবচেয়ে ভালো উদ্যোগ যেখানে একটা কি হয়েছে বৃদ্ধাশ্রম, ভেতরখানা, তারপরে আবার কেবিনখানা এখানে আবার করা হচ্ছে। কিন্তু আরও একটার সাথে হ্যাঁ, এখানে শুধু খালি মসজিদই না, একটা বৃদ্ধাশ্রম। আজকে সমাজের মধ্যে বৃদ্ধ মানুষরা ছেলে নাই, তার স্ত্রীর জন্য নয়, কী দেখি করে তাদের এই পুরস্কার তাদের কে করে। এই যে একটা মহৎ কাজ, বৃদ্ধাশ্রম হচ্ছে, আবার এখানখানা হচ্ছে। আজকে দেখেন আমি একটা প্রোগ্রামে গেছিলাম, আপনার ওই যে গাজীপুর নাগরী, ওখানে খ্রিস্টানরা বৃদ্ধাশ্রম করছে, খ্রিস্টানরা এতিমখানা করছে। এগুলো করে
ওই ছাত্রদেরকে এতিমদেরকে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করাইতেছে, ওদেরকে খ্রিস্টান বানায়। আজকে এই অবস্থা যদি এতিমরা যদি এখানে শিক্ষা দীক্ষা পায়, পিটি পায়, তো ওরা তো খ্রিস্টান হবে না, ওরা তো মুসলমানই ওরা থাকবে। এরকম মহৎ ব্যক্তিদেরকে আমাদের সমাজে বরণ করা উচিত, আরও বেশি প্রচার করা উচিত। আল্লাহ পাক মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন, আর এই মসজিদের আশেপাশ আল্লাহ পাক আরও বরকতময় করে নেন। মসজিদের প্রস্তাব যারা করবে, তামিল যারা করবে, আল্লাহ পাক তাদের থেকে ভালো করবে। বিশেষ করে আরেকটা তো মহৎ উদ্যোগ, এখানে যে সামনে আমি স্থাপনা দেখলাম, এটা আপনার কি হয়ে গেছে, আপনার মসজিদের জন্য অর্ধেক অক্ষ করে দেওয়া হয়েছে। আবার দর্শনার্থী যারা আসেন তাদের ওখানে রেস্ট দেওয়ার বা থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। তিনি পরিকল্পনা করছে, এটা তো এই ধরনের একটা মসজিদ করা এক জিনিস, মসজিদের সাথে সংশ্লিষ্ট আরো যা করা হয়েছে, এটা তো আলাদা একটা ব্রেড, আলাদা একটা কিছু আলাদা। আল্লাহ যেন কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন। এখানে আল্লাহ পাকের নাম কালাম হোক, জিকির আজকার হোক, তারপরে কোরআন হাদিস শরীফের চর্চা হবে, তারপরে কোরআন হাদিস শরীফের আলাপ আলোচনা হবে। মসজিদটা সম্পূর্ণরূপে একটা অরাজনৈতিক একটা জিনিস যেন থাকে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ বিভিন্নভাবে অনেকেই অনেক রকম করে রাখে, বিভিন্ন দলের অধীন বিশ্ববিদ্যালয়। মসজিদটা থাকবে নিরপেক্ষ, সুন্দর থাকবে, কোরআন হাদিস শরীফ আলাপ আলোচনা হবে, সবাই আসবে, জিকির আজকার হবে, কোরআন শরীফ দর্শ হবে, হাদিস শরীফ দর্শ হবে, তাফসীরের দর্শ হবে। মানুষ চিনবে, জানবে, আত্মার সাধনা করবে, রূহের সাধনা করবে, মানুষ ধ্যান খেয়াল করবে, মারামারি কাটাকাটি পারবে না, হানাহানি করবে না। মসজিদ আছে সুন্দর মহল্লা বাঁধন যেন চলে যায়। এই জন্যে গোটা বাংলাদেশে আত্মার কাজ চলছে, রূহের কাজ চলছে, এবং আত্মার সাধনার কাজ চলছে, রাজকে রাষ্ট্রের কাজ চলছে। সব কিছু বাংলাদেশে বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন মানুষ কাজটা করতেছে। কোনো দলদখলের কিছুই যেন এখানে যেন না। এই ঐতিহ্য, সম্মান, শ্রদ্ধা বজায় থাকুক, গোটা বিশ্ব পৃথিবী জানবে এবং দেখবে। এবং শুধু তাই না, সারা পৃথিবী সারা ওয়ার্ল্ডে যাচ্ছে এবং সারা জানে যে বাংলাদেশে একটা মসজিদ কিন্তু ডুবল করে অজপাড়াগা গ্রাম দেশে টাউনের মানুষরাও শত মাইল দূর থেকে আইসা এটা দেখা শুরু করছে। এটা তো এখন কমপ্লিট, আমি যা দেখলাম, আমার মনে হয় আরও 2 বছর লাগবে কমপক্ষে, এরা 2-3 বছর লাগবে আরও কমপক্ষে। আমার একটা অ্যাজাম্পশন আমি যা ধারণা করলাম, তাতে কাজ যা দেখলাম মানে 150 থেকে 200 কোটি টাকা মনে লেগে গেছে। এটা আমার ধারণা, আমার মতো এতটা তোমার ধাইয়া বলে কাজ যা দেখলাম ওটা চাই না আছে। আল্লাহর ঘরে যত সুন্দর করা যায়, আলহামদুলিল্লাহ। দুবাইতে, এরপরে সৌদি আরব, কুয়েত, কাতার বিশাল বিশাল মসজিদ তারা করছে। বাংলাদেশে এটা একটা মসজিদই না, মসজিদ প্লাস স্থাপত্য শিল্প। আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, আমরা ওই মোগল সম্রাটের সময়, বাবরের সময়, বিভিন্ন সময় আমরা স্থাপত্য শিল্প আমরা দেখি, এবং মুসলিম ক্যালিগ্রাফি আমরা করি, যেখানে আমাদের অনেক বইয়ের মধ্যে আমরা সেটা আমরা করতে আমরা দেখি বা করি আমরা। কিন্তু আজকে এটা শুধু আসতে চাইলে না, এটা শুধু মসজিদই না, মুসলিম স্থাপত্য শিল্প। আলহামদুলিল্লাহ। মসজিদ এবং মুসলিম স্থাপত্য শিল্প 200 বছর পর এটা মানুষ দেখবে।